আসসালামু আলাইকুম। আমরা এমন একটা স্বাধীন দেশে বসবাস করি যে স্বাধীন দেশে চায়ের শ্রমিকেরা ঠিকমতো ভাত খেতে পায় না। ভাবতে পারছেন বাংলাদেশে কি আজও দুর্ভিক্ষ লেগে গেছে? আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে এত এত খাবার অপচয় করি, অথচ একজন চায়ের শ্রমিকের বেতন 140 টাকা, 150 টাকা। অথচ সারাটা দিন এভাবে সারাদিন রৌদ্রে শুকায়, বৃষ্টির পানিতে সে ভিজে। সেই মানুষটার বেতন যদি 150 টাকা হয়, আমি অনেকগুলো পিক দেখেছি যেগুলো ভাইরাল পিক, ওইগুলোর মধ্যে দেখা যায় চায়ের শ্রমিকরা চা বাগানে বসে খাচ্ছে। এই বর্তমানে সময়ে এসে উন্নত দেশ, উন্নয়নশীল একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের একজন নাগরিক চা শ্রমিক, সে কিনা লবণ দিয়ে খাচ্ছে ভাত। তার ভাত খাওয়ার মতো কোনো রকম তরি তরকারি কেনার মতো টাকা নেই। একটা চা আপনি যদি একটা চায়ের দোকানে কিনতে যান, সাধারণ টি স্টলে, সেখানে আপনাকে রাখা হবে 10 টাকা। আপনি আরেকটু লাক্সারিয়াস কোথাও গেলে ওইটা 20 টাকা, 30 টাকা। কিংবা আপনি এয়ারপোর্টে গেলে সেটার দাম হয়ে যায় 50 টাকা। একটা চায়ের একটুখানি কতটুকু লাগে বা এই অল্প স্বল্প। কিন্তু একজন চায়ের শ্রমিকের জীবনের কি কোনো মূল্য নাই? কেন তারা আসলে সামনে এগোতে পারছে না? তারাও তো আমাদের মতো মানুষ এবং তারাও তো বাংলাদেশের